তুমি? অত তেল কেন দিচ্ছ? তোমার জীবনে তেলের অভাব, আমার নয়। চলো তোমাদের সাথে একটা সিম্পলি একটা পেঁয়াজের রেসিপি শেয়ার করি, যেটা তোমরা সন্ধেবেলা চায়ের সাথে বা ভাতের সাথে খেতে পারবে। তো আগে আমি সবটা রেডি করে রেখেছিলাম মা রান্নাবান্না সারার পরে। তো চলো ফুল ভিডিওটা দেখা যাক কীভাবে আমি রান্নাটা করলাম, কিভাবে পেঁয়াজিটা ভাজলাম। আচ্ছা, আমি এই বড়াটা কী করে বানিয়েছি ফার্স্টে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। যখন এই বড়ার ভিডিওটা করছে, পেঁয়াজ দেবে বেশি পরিমাণে, আর বেসন যেটা আছে সেটা কিন্তু একদম কম পরিমাণে দেবে। তার মধ্যে একটু কালো জিরে বা পোস্ত দেবে, আর একটু হলুদ গুঁড়ো দেবে, আর 2-3টে দানা চিনি, আর তার মধ্যে একটু লবণ দেবে। দিয়ে এটা এখন অনেকক্ষণ ধরে যেহেতু মাখা ছিল, তার জন্য একটু জল ছেড়ে দিয়েছে, কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে করলে এরকম ব্যাপারটা হবে না। মানে একটু বেশি পরিমাণে কিন্তু পেঁয়াজ দেবে, আর বেসনের পরিমাণটা একদমই কম দেবে। আর 2-3টে দানা চিনি দিতে একদমই ভুলবে না, সেটা লবণের যে স্বাদটা সেটাকে ব্যালেন্স করে। তো ভীষণই ভালো টেস্টি একটা হয় পেঁয়াজি টাইপ। তো আমি দেখাচ্ছি, এটা দেখো, যদিও বা এটা ফার্স্টে দিয়েছিলাম তাই তেলটা একটু বেশি গরম হয়ে গেছে চেক করার জন্য। এটা অলরেডি হয়ে গেছে। পরেরগুলো আমি দেখাচ্ছি। তোমার জন্য তো হলো, এখানে আসো, বড়াগুলো খেয়ে বলো কেমন হয়েছে। তোমার জন্য তো বেশি ভাজা হয়ে গেল, কখন থেকে ডাকছি। এবার ঠিক করে দিচ্ছি। আরে এখন না, দাঁড়াও বাবা, কি ছেলে রে বাবা। এগুলো আমরাই নেবো, চিন্তা নেই, তুমি আর আমি নেবো। এবার যেটা ভাবছি সেটা বানাবে। জানি খারাপ হয়েছে, এরকম ভাবে বললাম। খারাপ না, আছে মা, ওইটা একটু বেশি ভাজা হয়ে গেছে, কারণ তেলটা ভীষণ গরম হয়ে গেছে। আর এই বড়াগুলোর আমি না এখান থেকে একটা ক্যামেরা এখানে সেট করে রাখবো, ওইখানে একটা ক্যামেরা সেট করে রাখবো, ভিডিও করার দরকার নেই। আর সিরিয়াসলি খুব ভালো হয় গো। তো এই ছিল ফুল রেসিপিটা। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করবে, আর আমাকে কিন্তু জানাবে যে এটা কেমন খেতে হলো। অবশ্যই তোমরা কম বেশি আমার থেকে হয়তো বেটার রান্নাবান্না জানো, কারণ আমি ভীষণই কম করি। তাও আমি যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলো।